বাচ্চা হোক বা বড়, যে কোনো চটপটে খাবারের সাথে সাথেই কিন্তু টমেটো সসটা খুবই দরকারি। তাই আজ যখন টমেটো নিয়ে এসছে বাজার থেকে, ভাবলাম চলো টমেটো সস বানিয়েই রেখে দিই। তো এখানে দেখো সুন্দর লাল লাল টমেটো নিয়ে এসছে, আর সেই টমেটোগুলো কিন্তু দারুণ ছিল, ডাসা ডাসা। ব্যাস সেটা নিয়েছি আর সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে প্রায় 1 কিলো টমেটো নিয়েছি। তো এগুলাকে সুন্দর করে কেটে নেব একদম ভাবে, যেভাবেই আর কি রাফলি চপ যেটাকে বলে। তার সাথে এখানে বিট নিয়েছি, বিট যেটা আমরা নর্মালি খাই সেটা হাফ আর কি নিয়েছি, আর সেটাকে এরকম চাকচাক করে কেটে নিলাম। এবার নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজও আমি অর্ধেকটা নেব, যে কোনো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে আমি অর্ধেকটা নিয়েছি। আর এটাকেও কিন্তু একটু গোট গোট করে কেটে নিচ্ছি। সাথে নিয়েছি রসুন, এখানে 4 কোয়া কি 5 কোয়া রসুন নিয়েছি, আর রসুনটাকে ছুলে নেব। তার সাথে সাথেই কিন্তু নিয়েছি হচ্ছে আদাও, আদাটাও মোটামুটি 1 টুকরো আদা বলতে পারো আর কি, যেরকম আমরা অল্প একটু আদা ব্যবহার করি যে কোনো তরকারিতে সেরকমই। এবার একটা কড়াই বসিয়ে দেব, একটু বড় সাইজেরই কড়াই নিয়েছি, এর মধ্যে কাটা টমেটো আর তার সাথে সাথে পেঁয়াজ, বিটরুট, তার সাথে আদা, আর দিয়েছি এখানে রসুন দিয়ে অল্প জল দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এটাকে কিন্তু খানিকক্ষণ এবার ফুটতে দিতে হবে। যদি তোমরা তাড়াতাড়ি করতে চাও তাহলে কিন্তু প্রেসার কুকারেও করতে পারো, সেটা একটা সিটি দিলেই হয়ে যাবে। কিন্তু দিয়ে দিচ্ছি ওপর দিয়ে নুন, যাতে মানে অল্প একটুই দেবো কিন্তু, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবো এর মধ্যে, যাতে কিনা নুনটা ভালো করে মিশে যায়। আর দেখো নুনটা দেওয়ার পরেই কিন্তু এখানে টমেটোটা একদম গলে গেছে, খুব বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বাজারের থেকে অবশ্যই খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। দেখো এখানে হয়ে গেছে, এটাকে ঠান্ডা করে নিয়েছি আমি টমেটোটাকে। এবার একটা মিক্সিতে দিয়ে এটাকে কিন্তু ফাইন একটা পেস্ট করে নিতে হবে, যতটা ফাইন সম্ভব ততটা আর কি, একদম মিহি হলে খুব ভালো হয়। এবার একটা ছাঁকনি নিয়ে এই সম্পূর্ণ পেস্টটা তার মধ্যে দিয়ে আস্তে আস্তে ছেঁকে নিতে হবে, একটু টাইম লাগবে কিন্তু এই জিনিসটা করে নিলে মানে কোনো দানাই থাকে না এর মধ্যে। ব্যাস এবার আবার কড়াইতে বসিয়ে দিয়েছি, এই যে বের করে নিয়েছিলাম রসটা, তার মধ্যে এখানে দিয়েছি হাফ চামচ চিনি, আর তার সাথে 1/4 কাপ ভিনিগার, আর দিচ্ছি এখানে একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো, তার সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ব্যাস প্রত্যেকটা জিনিসকে ভালো করে মিশিয়ে শেষে এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে দেব। আর এইটা কিন্তু মোটামুটি যদি ফ্রিজে রেখে খাও তাহলে কিন্তু প্রায় 1 মাস মতো রেখে খাওয়া যেতে পারে, একদম বাজারের মতনই হয়। মানে বাজারের থেকে আমি বলবো স্বাস্থ্যকর এবং টেস্টি বেশি হয়। এবার এটা চেক করে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে একটুখানি ডট দিয়ে দেবো, যদি সেটা গাঢ় ভাব হয়ে না মানে পাতলা হয়ে না পড়ে যায়, গাঢ় হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। দেখো রেডি হয়ে গেছে। এবার আমি একটা ছোট্ট বোতলে ভরে নিচ্ছি, তোমরাও কিন্তু অনায়াসেই এটাকে বাড়িতে তৈরি করে নিতে পারো।